প্রত্যেকটা লুচিই কিন্তু দারুণ সুন্দর ফুলে উঠবে। মিষ্টি লুচি কুমড়োর। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন? এই দেখুন প্রত্যেকটাই। দেখুন এই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তা আশা করি এই রেসিপিটি আপনারা কিন্তু আগে কখনো করেননি বা খাননি। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আপনারা ব্রেকফাস্টও করতে পারেন বা ডিনারেও খেতে পারেন অথবা টিফিনও দিতে পারেন। এটা এরকমই একটা রেসিপি। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি 1 ফালি কুমড়ো। আজকে আমি রেসিপিটি এই কুমড়ো দিয়েই বানাবো। তো পুরো মানে যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। এইটুকু কুমড়ো হলেই কিন্তু হয়ে যাবে। তো এই কুমড়োটা দিয়েই আমি আজকে রেসিপিটি বানাবো। তাই চলুন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমেই আমি কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখুন কুমড়োটাকে আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই কেটে নিয়েছি। এই দেখুন কুমড়োটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করেও কেটে নিতে পারেন। আমি এটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার সুবিধার্থে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি জল। এরপর আমি এই যে কুমড়োটাকে কেটে রেখেছিলাম, এই কুমড়োটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটাকে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করতে হবে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এই গরম থাকা অবস্থাতেই কুমড়োটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। বাচ্চারা দেখবেন, শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু এই কুমড়ো কিন্তু পছন্দ করেন না। কিন্তু কুমড়োর তো উপকারিতা অনেক কম বেশি আমরা প্রত্যেকেই জানি। তা আমি আজকে যেভাবে রেসিপিটা বানাবো এই কুমড়ো দিয়ে, আপনারা প্লিজ এভাবে বানিয়ে দেখবেন। যাকেই খাওয়াবেন কেউ বুঝতেই পারবেন না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে বলে। তো দেখুন আমি কুমড়োটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে এরকম একটা বাটি, কাপ, যা কিছু থাকবে আপনাদের হাতের কাছে সেটাই একটা মাপ করে নেবেন। তো আমি এই বাটির মাপে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। দেখুন 2 বাটি জল নিয়েছি। এখানে দেখুন 1 বাটির থেকে একটু কম নিয়েছি চিনি। এই চিনিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি যে কুমড়োটাকে আমি ম্যাশ করে রেখেছি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবারে দেখুন ওই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি সুজি। 2 বাটি জল দিয়েছিলাম, 1 বাটির থেকে একটু কম চিনি দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। খুব বেশিক্ষণ নাড়তে হবে না, দেখবেন একটুখানি নাড়লেই দেখবেন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে এবং একটা বেশ ডো তৈরি হয়ে যাবে। খুব বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি নাড়লেই দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে।
আর এটা মানে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য না বাচ্চাদের কাছে কিন্তু খুবই পছন্দের। এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে বানিয়েও দিতে পারেন। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সামান্য উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন। সেদ্ধ হয়ে গেছে বুঝবেন কী করে, দেখবেন কড়ার থেকে অটোমেটিক এটা ছেড়ে ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। ডোটাকে তো নামিয়ে নিয়েছি, সুজি আর কুমড়ো যে ডোটা তৈরি করেছিলাম ওটাকে নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পরে আমি ফিরে আসছি। এই দেখুন ডোটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আমি এর উপর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আপনার কাছে হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে ময়দা দিয়েও একটু মেখে নিতে পারেন। এইভাবে খুব ভালো করে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এই দেখুন কতটা নরম এবং কি সুন্দর ডোটা হয়েছে দেখুন। এরপর অল্প অল্প লেচি করে কেটে নিয়ে আমি এগুলোকে বেলে নেব। কী বটে এটা দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন, ছোট বড়। এই দেখুন খুব সুন্দরভাবে আমি লেচি কেটে নিয়েছি। এরপর এটাকে আমি অল্প অল্প একটু চালের গুঁড়ো হোক বা ময়দা হোক যাই হোক দিয়ে একটু বেলে নেবেন, যেটা আপনাদের পছন্দ। খুব সুন্দর করে হালকা হাতে কিন্তু বেলতে হবে, চাপ দিলে কি হবে লেগে যাবে, এটা খুব ভালো বেলা যাবে না। দেখুন এইভাবে এটাকে বেলে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি। এই দেখুন আরও একটা বেলে নিলাম। এইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। এখন সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিয়েছি। আর দেখুন শুধু কুমড়োর এই লেচি বেলাটাই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন মাঝে মাঝে ছোটো ছোটো কুমড়োর টুকরোগুলো আছে, দারুণ সুন্দর লাগছে। এদিকে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। দেখুন কীরকম হয়েছে ফুলে, দারুণ সুন্দর ফুলে যায় এগুলো। দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন। দেখুন খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, এইরকমভাবে ভেজে নিলেই হবে। এরপর এই যে আমি বেলে রেখেছি দেখুন, এর ওপরে এটা দিয়ে দেবো। তার কারণ এই যে এক্সট্রা তেলটা থাকলে এক্সট্রা তেলটা এর মধ্যে অবজার্ভ হয়ে যাবে। প্রত্যেকটা লুচিই কিন্তু দারুণ সুন্দর ফুলে উঠবে, মিষ্টি লুচি কুমড়োর। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন, এই দেখুন প্রত্যেকটাই। এবার তেলটাকে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে আর ওর মধ্যেই আমি তুলে রেখে দিচ্ছি। এই দেখুন একটাও মিস যাবে না, সমস্তগুলোই কিন্তু এইরকম একদম এইরকমভাবেই ফুলে উঠবে। তো আমি এইভাবে সমস্তগুলো ভেজে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি।
দেখুন তৈরি হয়ে গেল কুমড়োর মিষ্টি লুচি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর আপনারা দেখলেনই তো কত সুন্দর ফুলে যাচ্ছে। প্রত্যেকটা লুচি কিন্তু ওইভাবেই একই রকমভাবে ফুলে উঠবে যদি ঠিকভাবে আমি যে পদ্ধতিতে বলছি এইভাবে পদ্ধতিতে যদি আপনারা বানাতে পারেন। তো এইভাবে যদি বাচ্চাদেরকে টিফিনে দেওয়া হয় দেখবেন বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর বাড়ির বড়রাও কিন্তু ব্রেকফাস্টে বলুন ডিনারে বলুন এরকম একটা রেসিপি আপনারা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর দেখলেন তো মোটেই কিন্তু খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না, মাত্র সামান্য কয়েকটা জিনিসেই কিন্তু আপনারা এইভাবে বানাতে পারেন। আর কতটা নরম হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখুন। তাও এখনও ঠান্ডা হয় না, গরম আছে এখনও। এই দেখুন বুঝেছেন, আর কতটা সুন্দর ফুলে গিয়ে একদম পকেট হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন। তাও আপনাদেরকে ভেঙে একটা দেখাই আমি। এখনও পর্যন্ত প্রচণ্ড গরম। এই দেখুন বুঝেছেন, পুরো একদম পকেট হয়ে গেছে প্রত্যেকটাই। আর কতটা নরম দেখুন, এই দেখুন বুঝছেন। দুর্দান্ত স্বাদের খেতেও হয়েছে, কিন্তু দারুণ খেতে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।